श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ओ नव ज्योति जगाने वाला है, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी, हरि नाम एगी हरि ध्यान एगी। जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। ये शांति गीत पावन पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला, प्रभु दरस कराने वाला है। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी। मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ওই রাজসভা থেকে ৮টা বাজলেই ফিরলেন। ফিরে কোথায় আসেন না, ফিরে সঙ্গে সঙ্গে অন্তঃপুরে আসেন। মা যশোদা গোপালকে নিয়ে তাই শয়নকক্ষে শয়ন করিয়ে দিয়ে আসেন। গোপাল শুয়ে পড়ে। নন্দ বাবা কি করেন? নন্দ বাবা না পায়চারি করেন গোপালের বারান্দায়। কেন না, গোপাল যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ বাবা পাহারা দেবে, কেউ যেন গোপালের এই ঘুমে বিঘ্ন না করতে আসে। কিন্তু বাবার পায়ে রয়েছে পাদুকা। নন্দ বাবার খড়ম পাদুকা না, ভীষণ ভারী। এই কলমের শব্দ হয়, খটাখট শব্দ হয়। কৃষ্ণ বুঝতে পারে বাবা এখনো শুতে যায়। যদি কোন রকমে গোপালের সারা সন্ধান পেল, নন্দ বাবা চিন্তা করলো, হাই গোপাল তাহলে এখনো ঘুমায়নি। ওহো, ঘুমায়নি তার কারণ ঘটেছে। কি কারণ? আমার এই পাদুকার খটাখট শব্দেতে গোপালের ঘুম আসছে না। বাবা তাই চুপি সারে এই পাদুকা খুলে রেখে দেয়। খুলে রেখে দিয়ে খালি পায়ে পায়চারি করে। গোপাল যখন বুঝতে পারলো বাবা এখনো আছে, চুপচাপ রইল। বাবা চলে গেলে কখনো গোপাল নিজে নিজে প্রতিদিন চলে যান। আর যদি যেতে দেরি হয়, পাশের কামরায় থাকে মধুমঙ্গল, সে ডাক দিয়ে বলে, কিরে কানাইয়া
যাবি না? ও তখন সাড়া দেয়, আজকে কিন্তু কৃষ্ণের ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? গবাক্ষ দরজা দিয়ে অর্থাৎ জানলা দিয়ে বৃন্দাবনের আকাশে উঠেছে একেবারে সোনার থালার মতো স্নিগ্ধ আলোয় উজ্জ্বল এক পূর্ণ চন্দ্র। আর সেই পূর্ণ চন্দ্রের স্নিগ্ধ কিরণচ্ছটা গবাক্ষ দরজা দিয়ে কৃষ্ণের শয়ন কক্ষে প্রবেশ করেছে। কৃষ্ণ আজকে তাই ওই গবাক্ষ দরজায় গিয়ে বৃন্দাবনের অপূর্ব শোভা দর্শন করলো। আহা, তাতে ফুলেছে মালতী পুষ্প, বৃন্দাবনের বৃক্ষে বৃক্ষে ফুলের রাশি, ভ্রমরের গুঞ্জন, ময়ূরগুলো মাঝে মাঝে কেকারবে মুখরিত করছে মধুর বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাই চুপি চুপি আজকে নিজের শয়ন কক্ষ থেকে নির্গত হয়ে চললেন বৃন্দাবনের পথে। কোন দিকে? না সোজা সেই বংশী বটে। বংশী বটে আপনারা যারা গেছেন বৃন্দাবনে, এই যে রাসস্থলীতে, এই বৃন্দাবনে বংশী বটে গিয়ে তিনি মধুর মুরলীধ্বনি করলেন। আর সেই মধুর মুরলীধ্বনি ত্রিলোক ব্যাপ্তি হয়ে গেল, কিন্তু কোথাও প্রবেশ করবার জায়গা পেল না। প্রবেশ করলো কোথায় গিয়ে? প্রবেশ করলো ব্রজগোপীদের কর্ণরূপ দরজা খোলা ছিল, ওই দরজায় গিয়ে প্রবেশ করলো। আর বাঁশুরি বাজায়ে বাঁশুরি বাজায়ে আজ রঙ্গ সো মুরারি, বাঁশুরি বাজায়ে আজ রঙ্গ সো মুরারি। शिव समाधि भूल गए शिव समाधि भूल गए ऋषि मुनि के नारी, बजाए आज रंग सो मुरारी, बांसुरी बजाए। बंसी बाजे
দেখুন, আমরা শুনে নিলাম ভগবান আত্মমায়ার ব্যারিকেডের মধ্যে এই আত্মস্বরূপিণী ব্রজপ্রেয়সীদের নিয়ে তিনি রাস রস আস্বাদন করবেন। তো আমরা যদি ওর মধ্যে প্রবেশের অধিকারী না হই, অর্থাৎ পরীক্ষায় পাস যদি না করতে পারি, তাহলে তো ওর মধ্যে প্রবেশ করাটা অধিকার বহির্ভূত কর্ম হয়ে যায়, তাই না? চৈতন্য চরিতামৃত বর্ণনা দিয়েছেন না, অধিকারী বই করে তাহানো আচার, দুঃখ পায় সেই জন পাপ জন্মে তার। কথাটা বুঝতে পারছি তো? আমি অধিকারী না হয়ে যদি ওই অনধিকার পূর্বক ওখানে চুরি করে প্রবেশ করি, ওখানে তো প্রবেশ করা যাবে না। শিব ঠাকুর প্রবেশ করতে গেল, যখন প্রবেশ করতে গেল তখন তিনি প্রথমেতে শুনলেন যে একমাত্র গোপী ছাড়া ওখানে প্রবেশের কারো অধিকার নেই। এখন ঠাকুরের কি মায়া শক্তি বল কম আছে? ঠাকুর দিব্যি নিজে গোপী বেশ ধারণ করলেন, ধারণ করে দরজায় গিয়ে হাজির হলেন। কি পরমা সুন্দরী গোপী! কেন? কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করেছে না, কৈলাস থেকে লোভ সামলাতে পারেনি। প্রভু আমার সর্বোত্তম কি আনন্দ রস আস্বাদন করছে, আমি একবার যাব দেখে আসি। প্রভুর সর্বোত্তম আনন্দ রসের এই আস্বাদন আমি তা থেকে বঞ্চিত হব কেন? প্রভু আমায় তো প্রাণের প্রাণ বলে ভালোবাসেন, তাই তো আজকে মহাদেব কৈলাস ভূমি থেকে দ্রুত গতিতে বৃন্দাবনের মাটিতে এসে উপস্থিত হয়েছে, কিন্তু ওখানে ঢুকতে দেবে না, গোপী ছাড়া প্রবেশের কোনো অধিকার না। তাই শিব ঠাকুর দিব্যি পরমা সুন্দরী গোপী বেশ ধারণ করলেন। গোপী বেশ ধারণ করে যেই না গেছে না, তখন তো দৌধারি গোপী হেসে ফেলেছে। তার মানে এই ব্রজগোপীগণের সঙ্গে কৃষ্ণের এই রাসাদি লীলা বিলাস যারা শ্রদ্ধাপ্লুত চিত্তে শ্রবণ করবেন, তাদের কি লাভ হবে না? অনন্ত জন্মের যত প্রকার কামনা বাসনা আছে, সেই হৃদরোগ, সেই কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করে ভগবানের শ্রী ব্রজেন্দ্র নন্দিনীতে শুদ্ধ ভক্তি জাগ্রত হবে। এটা কি কম বড় লাভ? এখন এইটা শুনে আমাদের তো লোভ হবে, লোভ হবে না মহারাজ? তাহলে এত বড় লাভ থেকে আমরা বঞ্চিত হব কেন? এটা চৈতন্য চরিতামৃতকারে বাংলা বর্ণনা দিচ্ছেন। কি বর্ণনা দিচ্ছেন? ব্রজগোপীর সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস যেই জন পড়ে শুনে করিয়া বিশ্বাস। কি বললেন? ব্রজগোপীর সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস যেই জন পড়ে শুনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়। যদি কেউ শ্রবণ করে, 3 গুণ ক্ষোভ নহে মহাধীর হয়। এই যে ত্রিগুণের যে ক্ষোভ, ত্রিগুণের যে নিরন্তর কামনা বাসনা, এগুলো চিরকালের জন্য নিবৃত্তি ঘটে যায়। তাহলে এত বড় লাভ, আমরা এই লাভ থেকে বঞ্চিত হব কেন? সেইখানে শুনিয়ে দিয়েছেন যে হ্যাঁ, কিন্তু কথাটা কি বলেছে ভাগবতে তথা চৈতন্য চরিতামৃতে কি বলেছেন? মহামণি সুখদেব গোস্বামী কি লিখেছেন চৈতন্য চরিতামৃতকার শ্রীল কবিরাজ গোসাই পাচ্ছে, জিনিসটা কি খেয়াল করলাম? কি বলা হলো? বিক্রীড়িতং ব্রজবধূ হৃদঞ্চ বিষ্ণু। এই ব্রজ গোপীগণের সঙ্গে
কৃষ্ণের যে এই চিন্ময় রাসলীলা যারা শ্রবণ করেন কেমন ভাবে না শ্রদ্ধান্বিত অনুসরণীয় শ্রদ্ধাপ্লুত চিত্তে। এই শ্রদ্ধা শব্দের অর্থ আমরা বুঝি তো? বলো রাধে রাধে। শ্রদ্ধাটা কি? আমরা শ্রদ্ধা শব্দের কি অর্থ শুনেছি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। কি সুদৃঢ় বিশ্বাস? না কৃষ্ণে ভক্তি হইলে সর্বকর্মকৃত হয়, আর কোন তাকে ধর্ম কর্ম কিছু করা লাগে না। যদি কৃষ্ণের চরণে প্রতিদিন দুটো তুলসী পত্রে একটু ভক্তি চন্দন মিশ্রিত করে, দুটো পুষ্পেতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করে, ঘণ্টা ধ্বনি করে যদি অর্পণ করা যায়, তাহলে তার আর জগতে কোন দেব দেবীর দরজায় গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে হয় না। বলো রাধে রাধে। এই বিশ্বাসটা যার হৃদয়ে এসেছে তিনি শ্রদ্ধাবান। আপনাদের প্রত্যেকের কিছু না কিছু শ্রদ্ধা আছে, কিন্তু সেই শ্রদ্ধাটাই এই পরিমাণে নেই যে ওই বিশ্বাস করেতে, কিংবা ওই শ্রদ্ধার চরম রূপ হলো প্রেম ভক্তি, সেই পরিমাণে নাই। অর্থাৎ কৃষ্ণ চরণে পৌঁছে দেওয়ার মতো এই শুদ্ধ শ্রদ্ধাটা হৃদয়ে আমাদের নাই। এই শ্রদ্ধাবান জনন ভক্তি অধিকারী উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। এই শ্রদ্ধাটা হলো সাধন ভক্তির প্রথম ধাপ বা সিঁড়ি। তার মানে ভক্তি মন্দিরে প্রবেশ করে ভক্তির প্রতিপাদ্য বিষয় বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণে যদি কারোর পৌঁছবার ইচ্ছা থাকে, তা মন্দিরের প্রথম সিঁড়িতে পা দেবেন। ওই সিঁড়িটার নাম হলো আদৌ শ্রদ্ধা। সাধন ভক্তির 7টা সিঁড়ি মনে রেখেছি যারা, তাদের তো মনটা আনন্দে পরিপূর্ণ হবে। যদি প্রথম সিঁড়িতে আপনি পা দেওয়ার অধিকারী হলেন, তাহলে দ্বিতীয় সিঁড়িতে পা দিতে পারবেন, দ্বিতীয় ক্লাসের সার্টিফিকেট পাবেন। দ্বিতীয় সিঁড়ির নাম কি? এই যেটা করছেন এখানে বসে, দ্বিতীয় সিঁড়ির নাম হলো সাধু সঙ্গ। তৃতীয় সিঁড়ির নাম কি? ভজন ক্রিয়া। অনেকে সাধু সঙ্গে বসে বহুকাল কৃষ্ণ কথা শুনছেন, কিন্তু কোনো পরিবর্তন নাই। পরিবর্তন আছে? পরিবর্তন নাই। তার মানে কি? ভজন তরণী জীবন নদীতে একটুও চলছে না। তার মানে আসক্তির গ্রাফি যেখানে মেরে দিয়ে বসে আছি, ও যতই বলি না কেন আসক্তির গ্রাফি তুলতে রাজি নয়। তো ভজন তরণী এগোবে কি করে? সাধন নদীতে। যদি তরণী এগোয়, যদি চলতে থাকে, তাহলে তো দুই পারে দৃশ্য পরিবর্তন ঘটবে। নদীতে নৌকা যদি চলতে থাকে, তাহলে নদীর দুই পারে দৃশ্য কি একই জায়গায় দাঁড়িয়ে থাকে? থাকে না তো, পরিবর্তন হতে থাকে। তো তা আমাদের যারা বহুদিন ধরে এই কৃষ্ণ কথা শ্রবণ করছে এই হরিসভাতে বসে, যদি আমাদের সাধন জীবনে কোনো পরিবর্তন না এসে থাকে, বুঝবেন আমাদের ভজন তরণী এক তিলও এগোচ্ছে না। আসক্তির গেরাপি যেখানে নোঙর লাগিয়ে দিয়েছি, ওইখানেই নোঙর লাগিয়ে লোক দেখানো মালা টানছি আর লোক দেখানো তিলক কাটছি। লাভ কিছু খুব বেশি হবে না। হবে? এই জন্য কৃষ্ণ কথা শুনে যদি কারো সত্যি সত্যি সাধু সঙ্গের সংস্কার লাভ হয়, তাহলে তৃতীয় ধাপে ক্রিয়া শুরু হয়ে যাবে। বলো রাধে রাধে। তৃতীয় ধাপ কি?
ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ায় প্রথমেই বলেছেন আদৌ সাধু আদৌ গুরুচরণ আশ্রয়, গুরুচরণ আশ্রয় করবে, সদ্গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভজন আরম্ভ করবে। এই তো সুতরাং এই তৃতীয় ধাপ। এরপরে না অনর্থ নিবৃত্তি, চতুর্থ ধাপ। দীক্ষা নিলেই অনর্থ যাচ্ছে না, সংসারের প্রতি আসক্তি, অমেত্য ভোজনের প্রতি নজর এখনো যাচ্ছে না। কেন বলে? অনর্থ রয়ে গেছে। বাসনা কিলবিল করছে মাঝে মাঝে হৃদয়ে, হায় রে সব বাদ পড়ে গেল, এত লোক এত কিছু ভোগ করছে, আমার কপালে লিখলো না। এইরকম অনধিকারী অবস্থায় রাসলীলা শোনা যাবে না। মহারাজ আমাদের তো শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, তাই এসেছি, রাসলীলা শোনাবেন না? না, এই অনর্থগ্রস্ত জীবের পক্ষে ভগবানের রসলীলায় প্রবেশের অধিকার নাই, ব্যারিকেড আছে। শিব ঠাকুর গেলেন পরমা সুন্দরী সেজে, কিন্তু দৌবারিক সখীগণ বলল, ঠাকুর ভালোই তো গোপী বেশ ধারণ করেছো, কিন্তু অভ্যাসটা তো ত্যাগ করতে পারেনি। কোন অভ্যাস? ওই যে অনন্তনাথকে তো ছাড়তে পারেনি, পেরেছেন? ও যে এখনো গলায় ঝুলছে, তার মানে জগতের অভিমান এখনো কিন্তু যায়, প্রবেশ হবে না ঠাকুর। ও তুমি যতই ছলনার বেশ ধারণ করো না কেন, হবে। শিব ঠাকুর ফিরে গেলেন, মনের দুঃখে যমুনার কূলে গিয়ে উপস্থিত হলেন। আর যমুনার কূলে যদি গিয়ে উপস্থিত হলেন, তো ওইখানে বসে বসে কাঁদছে। কাঁদছে যখন, তখন বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী যোগমায়া গিয়ে হাজির হয়েছে শিব ঠাকুর। ও ঠাকুর তুমি কাঁদছো কেন? বলি কাঁদবো না, প্রভুর এই সর্বোত্তম রসলীলায় আমাকে প্রবেশের অধিকার দিল না, সেই দুঃখে আমি প্রাণ ত্যাগ করবো, এই যমুনার জলে ডুবে মরব। শিব ঠাকুরের হৃদয়টা ভগবানের এই সর্বোত্তম লীলায় প্রবেশের জন্য যখন ব্যাকুল হল, যোগমায়া দেবীর কৃপা হল। যোগমায়া বললেন, ঠাকুর তোমাকে মরতে হবে, তুমি একবার ডুব দাও, এই পুণ্য সলীলা, এই যমুনা বক্ষেতে একবার ডুব দাও। ঠাকুর যোগমার নির্দেশে গিয়ে যেই না ডুব দিলেন, আর ডুব দিয়ে উঠতেই নিজের দিকে তাকিয়ে দেখলেন, আরে বাপরে বাপ, কি চেহারা হয়েছে আমার। যোগমায়া বললেন, এইবার যাও, এইবার যাও রাসস্থলীতে, এইবার যাও। যখন শিব ঠাকুর নিজের দিকে তাকিয়ে যখন নিজেকেই নিজে আর চিনতে পাচ্ছেন না, ভাবগতিকেও গেল পাল্টে, সত্যি সত্যি ব্রজগোপী ভাব ঠাকুরের মধ্যে এসে গেল। যোগমায়ার অপার করুণা, এই যখন গিয়ে উপস্থিত হলো, আর দারোয়ান দেখার সাথে সাথে না এন পরমা সুন্দরী গোপী কে আহ্বান করে ভেতরে নিল। আর ভেতর থেকে সেই আনন্দ বিগ্রহ নন্দনন্দন রাধারানীর কাছ থেকে দ্রুত গতিতে এগিয়ে আসলেন। কারণ কি? তিনি যে সর্বজ্ঞান্তর্যামী গোপীগণের অন্তরাত্মাতে যিনি অবস্থান করছেন, সেই নন্দনন্দন শ্রীহরি কৃষ্ণ মেনমবে তমাত্মনাম অখিলাত্মনাম, অখিল জীব আত্মায় যিনি অধিষ্ঠাত্রী দেবতা, যিনি সকল আত্মার
বংশী, তিনি দেখে চিনতে পারলেন, ও এ তো আমার ভোলানাথ এসেছে। ভোলানাথের জন্য তাই রাধারানী কাছ থেকে দ্রুত উঠে এলেন, আলিঙ্গন করলেন ভোলানাথ। কিন্তু কৃষ্ণ যেমন অভিনয়ের মধ্যে দিয়ে এই সর্বোত্তম রসমাধুর্য আস্বাদন করবার জন্য বৃন্দাবন লীলায় উপস্থিত, তেমনি ভোলানাথ যে অভিনয়ের ড্রেস পরে গেছেন, এটা একমাত্র প্রাণ গোবিন্দ ছাড়া তো আর কেউ জানে না। রাধারানীও জানতে পারলেন না। তাই রাধারানীর মধ্যে এলো ভীষণ অভিমান আর মানিনি। তাই তীব্র অভিমানে ওই রাসলীলা থেকে বেরিয়ে অশ্রু জলে বক্ষ প্লাবিত করতে করতে গিয়ে উপস্থিত হলেন যমুনা পারে, সেই মানসরোবরের তীরে। গেছেন আপনারা মানসরোবর? এই মানসরোবরে ওইখানে গিয়ে অঝরে অশ্রু বিসর্জন করতে লাগলেন। প্রিয়াজি নয়ন অশ্রু থেকে সৃষ্টি হলো দিব্য সরোবর, তাই তো তার নাম মানসরোবর। গোবিন্দ গিয়ে কত অনুনয় বিনয় করে, কত রকম স্তবস্তুতি করে, পায়ে ধরে কেঁদে কেটে শেষ পর্যন্ত মানিনীর মান ভাঙালেন। মানিনীর মান ভাঙিয়ে যখন সেই পরিচয় দিলেন, সেই রহস্য ব্যক্ত করলেন, তখন মানিনী শ্রীমতী রাধা ঠাকুরানী সত্যি সত্যি লজ্জিতা হলেন। ওহো ঠাকুর, আমি বুঝতে পারিনি তোমার ভোলানাথ এসেছে, আর তুমি এমন করে আলিঙ্গন করলে যেন আমাকে ছেড়ে দিয়ে নূতন গোপী পেয়ে তার সঙ্গেই তুমি মত্ত হয়ে গেলে। কে এটা সহ্য করতে পারে? এই জগতের কারোর পক্ষে সহ্য করা সম্ভব না। তাই লীলা শক্তি এই লীলার মধ্যে দিয়ে যে অন্য শিক্ষা দেবেন, এই জন্য ভগবান এই রসলীলাগুলো সব আস্বাদন করেছেন নিজের আত্মমায়ার ব্যারিকেডের মধ্যে। বলো রাধে রাধে। এই জন্য ভগবান যোগমায়া উপাসিতা, যোগমায়া ব্যারিকেডের মধ্যে রেখে থেকে এই সর্বোত্তম রসমাধুর্য আস্বাদন করবেন, এই সংকল্প করলেন। যদি আপনার আমার ইচ্ছা হয়, লাভের কথা শুনি। কি লাভ হবে? না হৃদরোগ কামনা বাসনা চিরকালের জন্য দূর হয়ে যাবে। শান্ত ধীর সমাহিত ভূমিকায় তার উপস্থিতি। এই যখন শুনলেন এই সনকাদি ঋষিগণ, তাহলে আমরা কেন রাসলীলা শুনতে পারবো না? সেই জন্য শ্রদ্ধা যদি কেউ কারোর থাকে, তাহলে তিনি শুনবেন। পূর্ণ শ্রদ্ধা মূল্যে যে বিষয় শ্রবণ কীর্তনের অধিকার দিয়েছেন মহামুনি সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজের পূর্ণ শ্রদ্ধা ছিল। পরীক্ষিত মহারাজের কোনো সন্দেহ ছিল না। পরীক্ষিত মহারাজ জানেন যে ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন অভিনয়ের ড্রেস পরে, এই সর্বোত্তম আনন্দ রস মাধুর্য আস্বাদন করবার জন্য। এই জন্য রাসলীলা, কৃষ্ণ লীলা সর্বক্ষণ স্মরণীয় আচরণীয় নয়। কিন্তু কেন না, ভগবান অভিনয়ের পোশাক পরে এই সর্বোত্তম আনন্দ রস আস্বাদন করতে এসেছেন ব্রহ্মাণ্ড রূপ রঙ্গমঞ্চেতে। আর আমরা যদি সেটাকে সত্যি বলে মনে করি, ওই কৃষ্ণের আচরণকে অনুসরণ বা অনুকরণ করতে যাই, তাহলে কি হবে? তাহলে সম্পূর্ণ অনর্থ আমাদের চিত্তকে গ্রাস করে। এই জন্য ভগবান যে লীলারস আস্বাদন করেছেন, এটা শ্রবণ যদি করতে হয়,
আমরা এর অধিকারী না। অধিকারী না তো অধিকারী তো আমরা ভক্তি যাজনেরও না। ভক্তি যাজনের অধিকারী, ভক্তি যাজনের অধিকারী না। ভক্তির ডেফিনেশনটা শুনলাম, অপ্রাকৃত ইন্দ্রিয় অধিপতি শ্রী গোবিন্দের সেবা যখন অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারে হবে তখন সেটা ভক্তি বলে পরিচিতি লাভ করবে। তা আমাদের দেহ তো প্রাকৃত, অপ্রাকৃত তো না। তাহলে আমরা যা করছি এগুলো তাহলে একটাও ভক্তি হচ্ছে না। এই প্রতিদিন এসে নমস্কার করি, ভগবানকে পূজা করি, ঘরে গিয়ে ফুল তুলসী দিই, তাহলে এ একদম ভক্তি টক্তি কিচ্ছু হচ্ছে না। বলে যতদিন প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা এগুলো হবে ততদিন ভক্তি হবে দুধ দেরিকা। তাহলে এসব শুনে টুনি আমাদের কি কাজে লাগবে? দরকার নেই এসব করবো না কিছু, বলবেন? তাহলে গৌড়ীয় আচার্যগণের চরণাশ্রয় করে এই দীক্ষা শিক্ষার কি মূল্যায়ন আছে? হবে? এগুলো করে কি লাভ? তার লাভ আছে। আমি অধিকারী না, কিন্তু অধিকারী যদি হতে হয় তাহলে ভূত শুদ্ধি করলে অধিকারী হওয়া যায়। যেমন যেমন আপনি বাড়িতে নারায়ণ পূজা করেন না, নারায়ণ পূজা যদি করতে পুষ্পাঞ্জলি যদি দিতে চান তাহলে ব্রাহ্মণ পূজার শেষে বলে না আপনারা কে পুষ্পাঞ্জলি দেবেন? আমরা তো পুষ্পাঞ্জলি দেওয়ার অধিকারী না, তো পুষ্পাঞ্জলি দেব কি করে? তখন ব্রাহ্মণ বলেন তাহলে এই মন্ত্রগুলো আগে পড়ুন। কি মন্ত্র? আচমন করুন। মায়েরা বলুন ন বিষ্ণু ন বিষ্ণু ন বিষ্ণু। এই ছেলেরা বলুন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। তদ্বিষ্ণু পরমপদং সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরা তত। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি যৎস্মরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি। নম শুচি নম শুচি নম শুচি। এগুলো কি? এগুলো সব ভূত শুদ্ধির মন্ত্র। আমি অধিকারী না, সেই বিশ্ব সম্রাট বিশ্বপিতা ভগবান শ্রী হরির চরণ কমলে এই পুষ্পাঞ্জলি দেওয়ার অধিকারী না। তাই ব্রাহ্মণ আমাকেই ভূত শুদ্ধির মধ্যে দিয়ে অধিকারী করে দিয়েছে। তেমনি আমরা এখানে অধিকারী না ভগবানেতে ভক্তি অর্ঘ নিবেদনে, কিন্তু বৈষ্ণবাচার্যের চরণাশ্রয় অর্থাৎ সদ্গুরু চরণাশ্রয় যারা করেছি, গুরুদেব বলেছেন এই যদি ভগবানের সেবা করতে চাও, ভগবানের পূজা করতে চাও, তো সকালবেলা এইগুলো নিত্য কর্ম পদ্ধতিতে লিখে দিলেন, এগুলো করবে। কি করতে হবে গুরুদেব? সকালবেলা একেবারে ব্রাহ্ম মুহূর্তের আগে উঠে স্নান করবে, স্নান টান করে তারপরে সুন্দর করে তিলক রচনা করে নেবে। তিলক রচনা করে এই সমস্ত স্তব স্তুতিগুলো করবে, গুরুবাষ্টক থেকে শুরু করে যা স্তুতি আছে এগুলো করবে। তারপরে গুরুদেব কি করব? তারপরে এগুলো হয়ে গেলে এই যে আমি মন্ত্র দিচ্ছি এই মন্ত্র জপ করবে। তারপরে গুরুদেব কি করব না, এই মন্ত্র জপ টপ করে সকালবেলা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে একটা শ্বাস টাঙিয়ে দণ্ডবাদ করবে। আর দণ্ডবাদ যদি করে, দণ্ডবাদটা কিন্তু কায় মনো বাক্যেতে যদি তুমি প্রণাম করো তার নাম হলো প্রকৃষ্ট রূপে নম ইতি প্রণাম। এটা দেহের কসরত না। কিন্তু কেউ যদি কায় মনো বাক্যেতে আত্মসমর্পণ বলে শরণাগত চিত্তে যদি প্রণাম করে, ঠাকুর দেখে তো প্রসন্ন হয়ে যায়, হবে তো? আর ঠাকুর দেখে প্রসন্ন যদি হয়, ঠাকুর যদি জিজ্ঞাসা করে হে গো তুই কে গো, এত সুন্দর করে প্রণাম করলে, তুই কি ব্রাহ্মণ, পুজো করবে? তাহলে না ঠাকুর আমি ব্রাহ্মণ না। তাহলে তুই কে? ক্ষত্রিয়? তা না ঠাকুর আমি ক্ষত্রিয় না। ও
তাহলে বৈশ্য নিশ্চয়ই। তাহলে না ঠাকুর আমি বৈশ্য না, তাহলে তাহলে তুমি নিশ্চয় শূদ্র বোধহয়, তাই না? এই শূদ্র আমার পুজো করতে আসবে ভালো লাগে না। তাহলে না ঠাকুর আমি শূদ্র না, তাহলে তুমি তাহলে কে? তুমি কি তাহলে ব্রহ্মচারী? তাহলে না ঠাকুর আমি ব্রহ্মচারী না। ও তাহলে গৃহস্থী বোধহয় না? তাহলে না ঠাকুর আমি গৃহস্থীও না, তাহলে বানপ্রস্থী বনে থাকো? তাহলে না ঠাকুর আমি বানপ্রস্থী না। ও তাহলে নিশ্চয়ই সন্ন্যাসী হবে। ঠাকুর আমি সন্ন্যাসীও না। আরে যেটা জিজ্ঞাসা করি না ছাড়া হ্যাঁ বলে না, তাহলে তুমি কি এসেছো আমার সামনে এরকম করে প্রণাম করলে? ঠাকুর যদি রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তখন প্রণম্য ব্যক্তি উত্তর দিচ্ছে, ঠাকুর আমার পরিচয় শুনবে? না বিপ্র নচ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র, না হং বর্ণী নচ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণ অমৃতাব্দে গোপীর ভর্তু পদকমলের দাস দাসানুদাস। প্রভু আমি এই জগতের চতুর্বর্ণ এবং চতুর আশ্রমের আমি কেউ না। আমার সত্যিকারের পরিচয় কি শুনবে? সত্যিকারের পরিচয় হলো আমি ওই তোমার একান্ত আপনজন যারা বলে নিজেদেরকে পরিচয় দেয়, কে? ওই যে বৈষ্ণব আচার্য। এই বৈষ্ণব আচার্যের চরণ কমলের আমি নিত্য দাস অভিমান করি। সেই বৈষ্ণব আচার্যের আজ্ঞাতে আমি তোমার দরজায় এসে উপস্থিত হয়েছি। যদি তুমি তোমার সেবায় আমাকে যোগযুক্ত করে নাও, তাহলে তোমার সেবা করে আমি আমার এই মানব জীবন ধন্যাতি ধন্য করতে পারি। এই শরণাগতিপূর্ণ আত্মসমর্পণ মূলে যিনি ভগবানের কৃপা লাভ করবার জন্য উপস্থিত হয়েছেন, তিনি অধিকারী না হলেও ভক্তি যাজনে ভগবান তাকে প্রসন্ন চিত্তে বলেন, এসো বাবা এসো, তুমি আমার সেবা করো, আমি তোমাকে অনুমতি দান করলাম। আমরাও রাসলীলা শ্রবণের অধিকারী না। কেন না? যতক্ষণ আমাদের প্রাকৃত অভিমান, এই জগতের দেহ মন অভিমানে আমরা প্রতিষ্ঠিত থাকব, ততদিন ভগবানের কোন রসলীলায় প্রবেশের অধিকার আমাদের নাই। ভক্তির শুদ্ধ ভগীরথ ঠাকুর ভক্তি বিনোদ জৈব ধর্মেতে এগুলো নিষেধ করে দিয়ে গেছে, নিষেধ করে দিয়ে গেছে। অস্মদীয় প্রপূজ্য আর জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ না, অনধিকারী ব্যক্তি কখনো ভগবানের এই রাসলীলায় রসলীলায় কখনো প্রবেশ করবে না। প্রাকৃত দেহ মন অভিমান, আমি স্ত্রী আমি পুরুষ, এই অভিমান যতকাল থাকবে ততকাল ভগবানের এই শ্রেষ্ঠ রসলীলা শ্রবণের কীর্তনের আদৌ তারা অধিকারী না। বুঝতে পারছেন? এই জন্যে লাভ আছে এর মধ্যে, লোভ আছে, লোভ জাগ্রত হয়, কিন্তু লোভের বশবর্তী হয়ে অনধিকারীর ভূমিকায় যদি আমরা যাই, তাহলে লাভের চাইতে লোকসান হয়ে যাবে অনেক বেশি। তবে এত বড় সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হব? তাহলে হ্যাঁ, যদি এত বড় সম্পত্তির লোভ আপনার থাকে, তাহলে ভূতশুদ্ধি করে নেন। ভূতশুদ্ধি করে নিয়ে যদি আপনি অধিকারী হতে চান, আপনি আমি অধিকারী না, কিন্তু সত্যি সত্যি লোভ যদি না ছাড়তে পারেন, তাহলে ভূতশুদ্ধি করে নিয়ে রাসলীলার মধ্যে প্রবেশ করুন, যেমন শিব ঠাকুর ঢুকেছে। বলো রাধে রাধে। তেমন ভাবে আপনি প্রবেশ করুন।
কিন্তু সেই ভূত শুদ্ধি যদি আপনি করতে চান, তাহলে সর্বাগ্রে আপনাকে জানতে হবে এই রাসলীলার বক্তা কে। এই গুণময় ভূমিকার কোন দেহধারী মনুষ্য জীব বিশেষ না, রাসলীলার বক্তা। এই রাসলীলা শ্রোতাকে এই জগতের গুণময় ভূমিকার কোন দেহ মন অভিমানী মানুষ না। এই লীলা শ্রবণ করে কে এই লীলার স্তব স্তুতি করেছিলেন সেটা জানতে হবে। এই লীলারস আস্বাদন করে এর চমৎকারিত্বপূর্ণ যে বৈচিত্র্যময় ব্যাখ্যা করেছেন তিনি কে, এগুলো যদি আমরা শুনি ভূত শুদ্ধি হবে। কিন্তু ভূত শুদ্ধি করে শ্রবণ করবার মতো সময় আমাদের হাতে না। যদি অনাগত ভবিষ্যতে কোনদিন সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমাকে অনুমতি দেন, সেদিন আপনাদেরকে ভূত শুদ্ধি করিয়ে তবে এর রাসলীলা শ্রবণ কীর্তনের মতো সংকল্প করব। এই জন্যই শুধু একটু শুনিয়ে রাখি যে ভূত শুদ্ধি কিভাবে করতে হবে। এটা শুনতে, থিওরি শুনতে তো বাধা নাই। ভূত শুদ্ধির থিওরি রাসলীলায় প্রবেশ করতে যাচ্ছি না, কারণ রাসলীলার মধ্যে যে সংলাপগুলো এই গোপীর সঙ্গে গোপীনাথের মধ্যে আছে, এগুলো যারা শ্রবণ করবেন সেগুলো শুনতে গেলে আপনাকে তো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি না নিয়ে ঝুটমুট আপনাকে তো ওখানে ঢুকানো যাবে না, ও ব্যারিকেডের মধ্যে। এই জন্য ভূত শুদ্ধি করেও যদি প্রবেশ করতে হয়, কিভাবে ভূত শুদ্ধি করতে হবে সর্বাগ্রে শুনে নিতে হবে এই রাসলীলার বক্তাটা কি। এই রাসলীলার বক্তা এই জগতের কোন গুণময় ভূমিকার দেহ মন অভিমানী মানুষ না। কে বক্তা? না মুনি সত্যম মহামুনি সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত যাকে সম্বোধন করেছেন যে মুনি সত্যম, শেষকালে প্রণাম করেছেন যোগীগণের ইন্দ্র বলে। এহেন মুনি, মুনিতর, মুনিতম, মুনি সত্যম, যিনি গুণময় ভূমিকাকে অতিক্রম করে কুণ্ঠাতীত ধামের চির আরাধ্য দেবতা সর্বেশ্বর ঈশ্বর অখিল বিশ্ব নিয়ন্তা পরাৎপর লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের চরণ তলে অবস্থান করছেন। মুনি মানে যিনি গুণাতীত ভূমিকার বিষয়বস্তু মনন করেন, তিনি হলেন মুনি। মুনিতর মানে নিরন্তর যিনি স্মরণ মনন করেন সেই সত্যের, তিনি হলেন মুনিতর।